নারী মায়া, মমতা আর ভালোবাসায় আগলে রাখে গোটা সংসার। আবার ঘর সামলে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনেও সিদ্ধহস্ত। শ্রমিক থেকে শুরু করে প্রশাসন ও রাজনীতির শীর্ষস্থান সব ক্ষেত্রেই এখন নারীদের দৃশ্যমান উপস্থিতি রয়েছে। নারীর লড়াইকে স্মরণ করার পাশাপাশি অধিকার নিশ্চিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। সমাজের প্রায় সব ক্ষেত্রেই নারীরা নিজেদের অবস্থান তৈরি করলেও নির্যাতন, হয়রানি ও নিরাপত্তাহীনতার শঙ্কা এখনও রয়ে গেছে। নাটোরেও বাড়ছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। ঘর থেকে কর্মক্ষেত্র কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের পথেও অনেক সময় ইফটিজিংয়ের শিকার হতে হচ্ছে নারীদের। আমার দেবর দীর্ঘদিন যাবৎ আমার মনে করেন যে নানান ধরনের কুপ্রস্তাব দেয় এবং আমার সাথে খারাপ আচরণের চেষ্টা করে। পরে আমার স্বামীরে জানাইলে এটা নিয়ে মনে করেন ওরে বললে ওই আরও বেশি বাড়াবাড়ি করে। আমার স্বামীর সাথে আরও বেশি রাগারাগি, অহেতুক কারণেই আমাদের ফ্যাসাদে জড়াই। শহীদুল আমার সাথে মিথ্যে বিয়ে দেখা আমাকে বের করে নিয়ে গেছে, আমার সংসার ভেঙেছে, স্বামীকে তালাক দিয়ে দিছি। পরে আমাকে নিয়ে গেছিলো বাসা বাড়ির, 1 মাস 10 দিন রাখছিল আমাকে। পরে ওখানে বিয়ের কথা বলি, তখন আমাকে বিয়ে করে না, তখন ওই পালায় চলে যাও, বাড়িতে চলে যাও। আমি তখন আমাকে তালা মেরে রেখে দিছে ঘরের মধ্যে। নারী শ্রমিকরা বলছেন, পুরুষের সমান কাজ করেও মজুরি কম পান তারা। উপার্জিত সেই টাকাতেই চলে সংসার। আমরা পুরুষের সমান কাজ করি, কিন্তু আমাদের হাজিরা দেয় 250 টাকা। আমরা এই টাকাতে আমাদের সংসার চলে। যে কোনো জায়গায় যাই পরিশ্রম করি, কিন্তু পরিশ্রমের টাকাটা আমার ঠিক মতো হয় না। নাটোরের নারী উদ্যোক্তা ও ক্যাবের প্রেসিডেন্ট জানান, আন্তর্জাতিক নারী দিবস নারীদের সমতা, মর্যাদা ও গর্বের প্রতীক। বর্তমানে নারীরা স্বাবলম্বী হয়ে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, তবে এখনও কিছু ক্ষেত্রে বঞ্চনা ও বৈষম্য রয়ে গেছে। তাই নারীর সমতা নিশ্চিত করতে নীতি নির্ধারণী পর্যায়ে কার্যকর পদক্ষেপ ও ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি। আমি একজন নারী উদ্যোক্তা। আমি লাইফে অনেক স্ট্রাগল করে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি। নারীরা যেন এই নির্যাতনের শিকার না হয়। নারীরা কোনোভাবে যদি নির্যাতিত হয়, তার একটা সঠিক তদন্ত সহকারে বিচার এবং সঠিক বিচার হলে আমরা মানসিকভাবে শান্তি পাই। প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নারীরা কাজ করছে। আবার পুরুষের থেকে বেশি কাজ করলেও নারীদের মজুরি বৈষম্য রয়ে গেছে, আর আইনি সহায়তা পেতে তাদের বাধা রয়ে গেছে। তারপরে গৃহস্থালী কাজে নারীরা যে অবদান রাখছে, সেটার মূল্যায়নটাও হচ্ছে না ওইভাবে। নাটোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের 5 মার্চ পর্যন্ত নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের হওয়া মামলার মধ্যে বিচারাধীন রয়েছে 445টি। এছাড়া প্রায় 3 শতাধিক অভিযোগ আপোষ মীমাংসা করা হয়েছে। নির্যাতিত নারী ও শিশুদের ন্যায় বিচার নিশ্চিত করতে সবসময় কাজ করে যাচ্ছেন আইনজীবীরা। নারী সহিংসতার বিরুদ্ধে আমরা আইন দেখেছি, নারী ও শিশু আইন আছে, আমাদের যৌতুক বিরোধী আইন আছে, আইন অনেক আছে। এই আইনের সুফলগুলো আমরা পাই না এই কারণেই যে প্রসিডিউরাল যে সমস্যাটা আমরা কোর্টে এসে আমরা সাধারণ জনগণ বুঝি না। অনেক শিক্ষিত জনগণও আছে যারা এই কোর্ট প্রসেসটা বুঝে না। প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের আমার মনে হয় এগিয়ে যাওয়া উচিত, এবং দেশের গণ্যে না, শুধু দেশ থেকে বিদেশ বা সারা বিশ্বে নারীদের একটা অগ্রণী ভূমিকা পালন করা উচিত। নারীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। জেলা জুড়ে নারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে বলে জানান নাটোরের পুলিশ সুপার। নারীদের নিরাপত্তাকে আমি সর্বোচ্চ প্রায়োরিটি দেই। নারীদের বিরুদ্ধে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, সেক্ষেত্রে আমি আমাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় যথাযথ প্রক্রিয়া মেনটেন করে আমরা মামলা রুজু করি এবং সঠিক তদন্তের মাধ্যমে আদালতে আমরা সোপর্দ করি যথাযথ বিচার নিশ্চিত করার জন্য। অন্যদিকে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, জেলা ও উপজেলা প্রশাসন কিংবা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে আত্মহত্যা প্রবণতা কমানো এবং ইফটিজিং, বাল্যবিয়ে বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত তাদের নিরাপত্তার বিষয়টি মনিটর করি। আমাদের যে আইনশৃঙ্খলা সভা হয়, সেখানে আমরা নারীদের যে বাল্য বিয়ে, বিশেষ করে আমাদের নাটোর জেলায় আত্মহত্যার প্রবণতাটা আমরা দেখি যে নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বেশি। উত্থান বৈঠকের মাধ্যমে যেন নারীদেরকে কাউন্সেলিং করা হয় এবং একই সাথে বাল্যবিবাহ রোধে আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ সজাগ আছে। 1975 সাল থেকে 8 মার্চ নারী দিবস হিসেবে পালন করে আসছে জাতিসংঘ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।